হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটি মূলত কোন টপিকের ওপরে হতে চলেছে, মানে আজকের ক্লাস কি। দেখো, ইংরেজি গ্রামারের একদম প্রাথমিক পর্যায়ে হচ্ছে পার্টস অফ স্পিচ। মানে পার্টস অফ স্পিচ না জানা থাকলে কিন্তু ইংরেজি গ্রামারকে প্রপারলি বোঝা বা ইংরেজি গ্রামার শেখা কিন্তু এক কথায় পসিবল নয়। তো পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের সমস্ত রকমের ডাউটস আজকের এই ভিডিওতে দূর করার চেষ্টা করব, এবং খুবই সহজ সরলভাবে, যাতে এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন না পড়ে। আচ্ছা, পার্টস মানে কি? অংশ। আর স্পিচ মানে বক্তব্য বা বলা। মূলত আমরা যখন কোনো কথা বলি বা বক্তব্য দিই, সেইগুলি আসলে কি? সেইগুলো তো কোনো সেন্টেন্সই। সেই বাক্যের ভাগগুলি হলো পার্টস অফ স্পিচ। এবার সেন্টেন্সের ভাগগুলো কি? সেন্টেন্স তৈরি হয় অনেক ওয়ার্ড নিয়ে, সেইগুলোই হচ্ছে সেন্টেন্সের পার্ট। এবার একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টি খুব ডিটেলসে বুঝতে পারবে। যেমন ধরো বললাম, সৌরভ গাঙ্গুলি ইজ মাই ফেভারিট ক্রিকেটার। এখানে আমি অনেক কটা ওয়ার্ডকে একসাথে করে একটা সেন্টেন্স করে বললাম। মূলত সেন্টেন্স যেভাবে বলতে হয়। আচ্ছা, এখানে সৌরভ গাঙ্গুলি ইজ মাই ফেভারিট ক্রিকেটার, অনেক কটা ওয়ার্ড তো ছিল, কিন্তু সব ওয়ার্ড কি একই রকম অর্থ বহন করেছে? না, একদমই নয়। এখানে সৌরভ গাঙ্গুলি এটা বলে আমি একটা নাম বোঝালাম। ইজ মাই এর মানে হয় আমার, এটা বোঝালাম। আর ফেভারিট ক্রিকেটার এর মানে প্রিয় ক্রিকেটার, এটা বোঝালাম। তো এই যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক মানে বহন করেনি, এই যে আলাদা আলাদা মানে বহন করছে, এটাই তো পার্টস অফ স্পিচ, মানে স্পিচের নানান পার্টের বর্ণনা। বাংলায় এক কথায় বলতে গেলে বাক্যের অংশ। তাহলে বোঝা গেল পার্টস অফ স্পিচ আসলে কি। এবার আসি পার্টস অফ স্পিচের ভাগগুলি নিয়ে, মানে পার্টস অফ স্পিচকে কভাগে ভাগ করা যায়। তার আগে তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা তোমাদের নোট কপিগুলো কিন্তু নিয়ে বসতে পারো। মানে চাইলে আজকের যেই ভিডিওর ইম্পর্ট্যান্ট পার্টগুলো তোমরা নোট ডাউন করে নাও, তাহলে পরবর্তী সময়ে তোমাদের বুঝতে বা মনে রাখতে সুবিধা হবে। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। কী কী সেই ভাগগুলো দেখে নিই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এবার আমরা শুরু করব প্রত্যেকটা ভাগে সামান্য ডিটেলস দিয়ে, কারণ প্রত্যেকটা ভাগে ডেডিকেটেড ভিডিও কিন্তু পরে আসবে। তাই এখন একটা বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য চেষ্টা করব পার্টস অফ স্পিচের ভাগগুলো নিয়ে। মানে টোটাল পার্টস অফ স্পিচ কিন্তু আজকে আমরা এই একটা ভিডিওতেই কমপ্লিট কভার করব, আর এক্সাম্পলও দেব। তো সবার প্রথমে নিয়ে আসছি নাউন নিয়ে। নাউন কি? নাউনকে বাংলায় বলে বিশেষ্য পদ। মানে কোনো সেন্টেন্সে আমরা যখন কোনো একটা নাম বোঝানোর জন্য কোনো ওয়ার্ড ইউজ করি, সেটাই নাউন। সেটা যে কোনো কিছুর নাম হতে পারে। পৃথিবীতে যত রকমের নাম হতে পারে সবই কিন্তু নাউন। সেটা কোনো মানুষের নাম হতে পারে, জীবজন্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, কোনো খাবারের নাম হতে পারে, জিনিসের নাম হতে পারে, বই খাতার নাম হতে পারে, সব কিছুর নামই হতে পারে। নাম বোঝাতে গেলে আমরা নাউন ইউজ করি। যেমন ধরো, রোহিত ইজ এ গুড বয়, উই লিভ ইন কলকাতা। এখানে রোহিত একটা নাম, বয় একটা নাম, কলকাতা একটা নাম, এই সবগুলোই কিন্তু নাউন। এমনকি ফিলিং বা অনুভূতিগুলোও নাম বা নাউনের মধ্যেই পড়ে। একটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। হি স্ট্রাগলড টু ফাইন্ড হ্যাপিনেস ইন হিজ লাইফ। এই এক্সাম্পল সেন্টেন্সে হ্যাপিনেসটা কিন্তু নাউন। তো আশা করছি নাউন নিয়ে তোমাদের একটা স্বচ্ছ ধারণা কিন্তু তৈরি হয়েছে। এবার আসি প্রোনাউন নিয়ে। তবে হ্যাঁ, আবার বলছি, পার্টস অফ স্পিচ এর প্রত্যেকটি ভাগের ডেডিকেটেড ভিডিও কিন্তু পরে আসবে, তখন তোমরা ভাগগুলো নিয়ে আরও অনেক বেশি ডিটেলসে জানতে পারবে। নাউনের কিন্তু অনেক কটা ভাগ আছে। নাউন কিন্তু সব এক নয়, মানে সমস্ত রকম নামও কিন্তু এক নয়। এই যেমন ধরো আমি বললাম বয়, এটাও নাউন। আবার রোহিত, এটাও কিন্তু নাউন। রোহিত একটা বয় আর সব বয় কিন্তু রোহিত, বিষয়টা কিন্তু এক নয়। তো এই নাউন নিয়ে যখন ডেডিকেটেড ভিডিও চ্যানেলে দেবো তখন দেখে নিও, তাহলে কিন্তু নাউন নিয়ে তোমাদের আর কোনো ক্লিয়ার থাকবে না, ডিটেলসে জানতে পারবে। কিন্তু আজকে যেহেতু আমরা পার্টস অফ স্পিচের সমস্ত ভাগগুলো নিয়ে আলোচনা করব, আজকের ভিডিওতে নাউন সম্পর্কে এটুকুই থাকলো। এবার আসছি প্রোনাউন নিয়ে। পার্টস অফ স্পিচের
অপর ভাগ হচ্ছে প্রোনাউন। প্রোনাউনকে বাংলায় বলা হয় সর্বনাম, মানে যেটা নামের পরিবর্তে বসে। আচ্ছা, নামের পরিবর্তে কীভাবে বসে? এই ধরো আমি বললাম রোহিত ইজ এ গুড বয়, হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9। এই যে বললাম হি, এটা কাকে বোঝানো হলো? সেই তো রোহিতকেই। কিন্তু রোহিত নামের পরিবর্তে আমি হি বললাম। ধরো বারবার আমি একই নাম যদি ইউজ করে যাই, একটু উদাহরণ দিই। রোহিত ইজ এ গুড বয়, রোহিত ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9, রোহিত ইজ এ টল বয়। তো এই যে এতবার যদি আমি নাম ইউজ করি তো শুনতে ভালো লাগে না। তার থেকে বরং আমরা ইউজ করতে পারি হি, মানে ধরো রোহিত, রোহিত ইজ এ গুড বয়, হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9, হি ইজ এ টল বয়, এটসেট্রা এটসেট্রা। এই যে আমরা হি ইউজ করলাম, এটাকে বাংলায় কি বলবো? সে, তাই তো? মানে হি এর বাংলা সে, বাট এই যে ব্যবহারটা করলাম এটাকে বাংলায় বলবো সর্বনাম এবং ইংলিশে বলবো প্রোনাউন। তাহলে নিশ্চয়ই বোঝা সহজ হলো যে মূলত প্রোনাউন কী। আর মূলত হি, শি, দে, উই, আই, ইট এগুলো কিছু প্রোনাউনের এক্সাম্পল। এরপর পার্টস অফ স্পিচের আরেক ভাগ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনায় আসি। অ্যাডজেক্টিভকে বাংলায় কী বলে? বিশেষণ। অ্যাডজেক্টিভ মূলত একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টকে ডেসক্রাইব বা মডিফাই করে, বাংলায় বললে বিশেষিত করে। এই যেমন ধরো, তার আগে একটা কথা বলি, যেমন অ্যাডজেক্টিভ আর সাবজেক্ট অবজেক্ট, এই যে জেক্ট আর অ্যাডজেক্টিভ জেক্ট, এই মিলটা রেখে মাথায় রাখবে যে আমরা অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহার করব, কার সাথে ব্যবহার করব। মানে আমি এটাই বলতে চাইলাম যে সাবজেক্ট বা অবজেক্টকে তো ডেসক্রাইব বা মডিফাই করবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরো হট টি, কোল্ড আইসক্রিম, টল বয়, শর্ট গার্ল। এই শব্দগুলো লক্ষ্য করো যে টি, এটাকে আমি হট যুক্ত করে হট টি বললাম। এর থেকে কি বোঝানো গেল? যে চাটা গরম, মানে চায়ের অবস্থার বর্ণনা দিলাম। ঠিক একইভাবে আইসক্রিম, মানে আইসক্রিমের ক্ষেত্রে আমি কী জোগাড় করলাম? কোল্ড আইসক্রিম, মানে আইসক্রিমটা ঠান্ডা, এটা ডেসক্রাইব করা হলো কোল্ড আইসক্রিম বলে। কোল্ড শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই বিবরণ বা বর্ণনাগুলো থেকে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাডজেক্টিভ সবসময় অবজেক্ট বা সাবজেক্টকে ডেসক্রাইব করে। এবার একটা সেন্টেন্সের এক্সাম্পল দিই, তাহলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো বললাম দ্যাট ওয়াজ অ্যান এক্সাইটিং ফিল্ম। এখানে ফিল্ম, এই নাউন শব্দটিকে ডেসক্রাইব করা হলো কী দিয়ে? এক্সাইটিং দিয়ে। তাহলে এক্সাইটিং ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ। কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড এর এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরো গুড, ব্যাড, বিগ, স্মল, রেড, ওয়েল, টল, সুইট, এরকম আরও অজস্র ওয়ার্ড আছে, জাস্ট আমি কয়েকটা বলে দিলাম। এরপর আসছি পার্টস অফ স্পিচের আরেকটা ভাগ ভার্ব নিয়ে। ভার্বকে বাংলায় কী বলে? ক্রিয়াপদ। একটি বাক্যে যেই শব্দের দ্বারা কোনো কাজ হওয়া বোঝায় তাকেই বলে ক্রিয়াপদ। যেমন ধরো রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা, ইট মানে খাওয়া, ওপেন মানে খোলা। একটা বাক্যের মাধ্যমে উদাহরণ দিই, মানে এক্সাম্পলটা যদি সেন্টেন্সে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হি ইটস অ্যান অ্যাপেল, মানে সে একটি আপেল খায়। এখানে ইটস শব্দটি ভার্ব, কারণ এর মাধ্যমে কী বোঝানো হলো? খাওয়া বোঝানো হচ্ছে। তবে আরেকটা কথা বলি, খাওয়া, হাঁটা বা কোনো কিছু কাটা, এই যে ক্রিয়া শব্দ বা ভার্বগুলোর মাধ্যমে ভার্বের সক্রিয়তা বোঝায়, মানে যেটা তুমি একটা বল প্রয়োগ করে করো। যেমন খাওয়া, তো এই খাওয়া খেতে গেলেও তোমাদের একটা বল প্রয়োগ করতে হয়। এই শব্দটির মাধ্যমে অ্যাক্টিভ কাজ বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই রকম ভার্বকে কী বলা হয়? অ্যাকশন ভার্ব। কিন্তু আমি ধরো একটা উদাহরণ দিলাম, হি ইজ এ স্টুডেন্ট। এখানে যে ইজ, এটাও কিন্তু ভার্ব, কিন্তু এর মাধ্যমে কোনো রকম বল প্রয়োগ বা অ্যাকশন ভার্ব কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এই ভার্বগুলো কিন্তু ভার্ব, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এরকম ভার্বের আরও কিছু ভাগ রয়েছে, সে আমার একই কথা বলবো। সেই ভার্বের ভাগগুলো জানতে গেলে কিন্তু তোমাদের ভার্ব নিয়ে যে ডেডিকেটেড ভিডিও আসবে চ্যানেলে, সেটা দেখতে হবে। তাহলে ভার্ব নিয়ে তোমাদের একটা খুব ক্লিয়ার একটা কিন্তু কনসেপ্ট বা ধারণা তৈরি হবে। আশা করি ভার্ব সম্পর্কে আজকের এই পার্টস অফ স্পিচের যে টোটাল ভিডিওতে ভার্ব যতটা জানানোর দরকার ছিল আমি বললাম, আর তোমরাও ঠিক বুঝতে পেরেছো।
এরপর আসছি পার্টস অফ স্পিচের আরেক ভাগ, কী নিয়ে? অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্বকে বাংলায় বলে ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যাডভার্বের কাজ কী? অ্যাডভার্ব ভার্বকে মানে ক্রিয়াকে ডেসক্রাইব করে বা মডিফাই করে। ভার্বের দোষ, গুণ, অবস্থা এসব বোঝায়। একটা এক্সাম্পল দিই, তাহলে ওই একই কথা বুঝতে সুবিধা হবে তোমাদের। শি ওয়াকড স্লোলি। এখানে ওয়াকড শব্দটা কিন্তু ভার্ব, এটাকে মডিফাই কে করলো? স্লোলো দিয়ে করা হলো মডিফাই। সে ধীরে ধীরে হাঁটলো, যে হাঁটাটা এটা তো ভার্ব, কিন্তু এটাকে মডিফাই করলো কি দিয়ে? স্লোলো দিয়ে, মানে ধীরে ধীরে হাঁটছে। ঠিক আছে, তাহলে ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব। আবার অ্যাডভার্ব কিন্তু আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। যেমন ধরো বললাম দ্য পুলিশ অ্যারাইভড ভেরি কুইকলি। এখানে পুলিশ খুব তাড়াতাড়ি পৌঁছেছে, এই শব্দটা বলা হলো, মানে এই সেন্টেন্সে এটা বলা হলো। এখানে অ্যারাইভটা ছিল ভার্ব, তাকে মডিফাই কে করলো? কুইকলি। মানে কুইকলি অ্যাডভার্ব দিয়ে আমি অ্যারাইভডকে মডিফাই করলাম, মানে দ্য পুলিশ অ্যারাইভড কুইকলি। ঠিক আছে, পুলিশ তাড়াতাড়ি পৌঁছেছে, কিন্তু কতটা তাড়াতাড়ি পৌঁছেছে? খুব তাড়াতাড়ি পৌঁছেছে, সেই জন্য কী অ্যাড করা হলো? ভেরি। গোটা সেন্টেন্সটা তখন কী দাঁড়ালো? দ্য পুলিশ অ্যারাইভড ভেরি কুইকলি। এখানে কুইকলিটাও অ্যাডভার্ব, তাকে মডিফাই করলো কি দিয়ে? ভেরি দিয়ে। তবে অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, মানে তার দোষ, গুণ, অবস্থা, হ্যাঁ, এসবের বর্ণনা করতে পারে। একটা এক্সাম্পল এটারও দিই। রোহিত ইজ এ ভেরি গুড বয়। রোহিত একজন খুব ভালো ছেলে, মানে এটাই তো এক্সাম্পল সেন্টেন্সটার বাংলা। এখানে বয় শব্দটা কি? অবজেক্ট, যাকে গুড দিয়ে মডিফাই বা ডেসক্রাইব করা হলো, যে রোহিত কেমন ছেলে? ভালো ছেলে। কিন্তু ভালো বা গুড এটা এখানে অ্যাডজেক্টিভ, কারণ অবজেক্টকে বা সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভের দ্বারা। কিন্তু সে ভালো ছেলে কতটা, মানে সেটা বর্ণনা করা হচ্ছে ভেরি দিয়ে, যে সে কেমন ভালো ছেলে? খুব ভালো ছেলে, ভেরি গুড বয়। তো এই ভেরি শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্ব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে অ্যাডভার্ব ভার্বকে, অ্যাডভার্ব নিজেকে এবং অ্যাডজেক্টিভকে কিন্তু মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব সম্পর্কেও তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু তৈরি হলো। এবার আসি পার্টস অফ স্পিচের আরেক ভাগ, প্রিপজিশন নিয়ে। প্রিপজিশনকে বাংলায় বলে পদান্বয়ী অব্যয়। কোনো সেন্টেন্সে নাউনের পজিশন বোঝায় প্রিপজিশন, মানে নাউন কোথায় আছে। হ্যাঁ, এটা কিন্তু প্রিপজিশনের মাধ্যমেই বোঝানো হয়। এবার একটা সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পল দিই। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দ্য বুক এটা নাউন, বইটা কোথায় আছে? টেবিলের ওপরে। এটা বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করলাম? অন। অন মানে ওপরে, তাহলে বইটি আছে টেবিলের ওপরে। এখানে অনটা হলো প্রিপজিশন, যেটা নাউন বা বুকের পজিশনকে বোঝালো। শি ওয়াজ হাইডিং আন্ডার দ্য টেবিল। সে টেবিলের নিচে লুকিয়েছিল। এখানে নাউন হচ্ছে শি। শি কোথায় লুকিয়েছিল? টেবিলের নিচে, মানে আন্ডার। আন্ডার মানে নিচে, আন্ডার দ্য টেবিল। এই আন্ডার শব্দটা বসানো হলো, আন্ডারটা হচ্ছে এখানে প্রিপজিশন। আশা করছি প্রিপজিশন সম্পর্কেও তোমাদের একটা আইডিয়া দেওয়া গেল। আরও প্রিপজিশন নিয়ে ডিটেলসে জানতে কিন্তু প্রিপজিশনের যখন ডেডিকেটেড ভিডিও আসবে তখন তোমরা দেখো, তাহলে প্রিপজিশনের সম্পর্কেও কিন্তু আরও ভালো তোমাদের ধারণা তৈরি হবে। আর কয়েকটা প্রিপজিশনের এক্সাম্পল দিই। অ্যাট, অন, আফটার, টু, অ্যাবভ, আন্ডার, ইন, এরকম শব্দগুলো কিন্তু প্রিপজিশনের এক্সাম্পল। নেক্সট হচ্ছে কনজাংশন, যাকে বাংলায় বলে সংযোজক অব্যয়। কনজাংশন বোঝার আগে জাংশন শব্দটার দিকে একটু লক্ষ্য করি, মানে কনজাংশন যদি আমি ভেঙে বলি, লাস্টে যে জংশন শব্দটা আসছে তার দিকে একটু লক্ষ্য করি। জংশন মানে হচ্ছে যেখানে দুটি জিনিস বা তার বেশি জিনিস মেলে। তোমরা আরও ভালোভাবে বুঝবে যদি এখানে আমি জংশন স্টেশনের উদাহরণ দিই। যেমন ধরো হাওড়া জংশন, ওখানে অনেক দিকে ট্রেন এসে মিলিত হয়, তাই ওটা জংশন স্টেশন। এবার ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচের জংশনের ক্ষেত্রে দুই বা তার বেশি ট্রেন এসে তো মিলিত হবে না, এখানে কনজাংশনের মাধ্যমে মিলিত হয় দুই বা তার বেশি আলাদা আলাদা সেন্টেন্স বা ক্লজ। কীভাবে দুটি সেন্টেন্সকে জোড়া লাগানো যাবে? সেটা বাট দিয়ে জোড়া লাগানো যেতে পারে, অ্যান্ড দিয়ে জোড়া লাগানো যেতে পারে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিই। আই অ্যাম ভেরি হাংরি।
বাট দ্য ফ্রিজ ইজ এমটি। এখানে বাট দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হলো। ঠিক আছে, আবার টম ইজ সিক, সো হি ইজ নট হেয়ার। এখানে সো দিয়ে যুক্ত করা হলো। হ্যাঁ, ঠিক এইভাবেই সো, বাট, ইফ, আনটিল এইগুলো দিয়ে দুটি সেন্টেন্স বা দুটি ক্লজকে যুক্ত করা হয়। তো এই ওয়ার্ডগুলো হলো কনজাংশন। নেক্সট আসছে ইন্টারজেকশন। বাংলায় ইন্টারজেকশনকে বলা হয় আবেগসূচক অব্যয়। সেন্টেন্সের মধ্যে যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, যাকে বাংলায় বলে আবেগসূচক বাক্য। ওই আবেগসূচক বাক্যগুলির আবেগ বোঝানোর জন্য যেই শব্দগুলি ব্যবহার করা হয় তাকে ইন্টারজেকশন বলে। এই যেমন ধরো হুররে, ওয়াও, অ্যালাস, উপস। আর এই প্রতিটি আবেগ বোঝানো শব্দের পর এক্সক্লেমেটরি সাইন থাকে। যেমন ধরো ওয়াও, হোয়াটস এ বিউটিফুল কার। তারপরে হাই, হাউ আর ইউ। উপস, আই হিট দ্য রং বাটন। ঠিক আছে, এই যে সেন্টেন্সগুলো বললাম এখানে ওয়াও, ঠিক আছে, উপস, হাই, এই শব্দগুলো কিন্তু ইন্টারজেকশন। ঠিক আছে, তো আশা করছি ইন্টারজেকশন নিয়েও তোমাদের আর কোনো ডাউট নেই। তো পার্টস অফ স্পিচ নিয়ে কিন্তু তোমরা আজকের এই ভিডিও দেখার পরে তোমাদের সমস্ত রকম ডাউটস কিন্তু আমার মনে হয় দূর হয়েছে। তারপরেও যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো ডাউটস থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর চ্যানেলটি যেহেতু নতুন, তো সাপোর্টস করো, সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।